দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন ও জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষ। প্রতিবাদে দিলীপগড় থেকে শুরু দলীয় কর্মী সমর্থকদের বিক্ষোভ। বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় দলীয় কর্মী সমর্থকেরা। একই সাথে দিলীপ ঘোষের ছবিতে জুতোর মালা পরিয়ে ক্ষোভ উগরে দেন দলের কর্মীরা। একই সঙ্গে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেন। জাতীয় যুব মোর্চা জেলা সহ সভাপতি সুজয় দাস জানান, যেখানে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীরা রাজনৈতিক লড়াই করে চলেছেন, সেখানে দীঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দিলীপ ঘোষ প্রমাণ করে দিয়েছেন তিনি তৃণমূলের সঙ্গে সেটিংয়ের রাজনীতি করছেন। দিলীপ ঘোষের পাশাপাশি দলের জেলা সভাপতি সুমিত মণ্ডলের বিরুদ্ধেও খুব উগরে দেন দলীয় নেতা কর্মীরা। বিক্ষোভের কারণ বলছি, তার আগে একটা কথা বলিনি। 2021 সালে পশ্চিম মেদিনীপুর যে বিধানসভা ভোট হয়েছিল, সেই বিধানসভাতে আমাদের এখানে নেতৃত্ব জেলা সভাপতি ছিলেন সম্মানীয় সুমিত কুমার দাস। সেই সুমিত কুমার দাসকে হাতিয়ার বানিয়ে আমাদের এই দিলীপ ঘোষ তখন পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায়, যেমন শালবনী, গড়বেতা, খড়গপুর গ্রামীণ, এই সমস্ত জায়গায় ভুল প্রার্থী দাঁড় করিয়েছে পয়সা নিয়ে। 25 লক্ষ টাকা আমাদের কাছে খবর রয়েছে, 25 লক্ষ টাকা করে প্রার্থীদের কাছ থেকে নিয়ে দিলীপ ঘোষ সেই সময় 3 জনকে বিধায়কের সিটে টিকিট দিয়েছিল। আর আপনারা দেখেছেন আজকের এটা কি করছেন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী পুরীতে জগন্নাথ দেবের মহাপ্রভুর মন্দির বানিয়েছে। সেই মহাপ্রভুর মন্দিরে অতিথি হিসাবে আজকে দিলীপ ঘোষ গেছে। দিলীপ ঘোষ শুধু আজকের ডেটে নয়, তৃণমূলের সাথে 2021 থেকে স্বতঃস্ফূর্তভাবে পরোক্ষভাবে দিলীপ ঘোষ পুরো তৃণমূলের সঙ্গে সেটআপে রয়েছে, জড়িত রয়েছে। দিলীপ ঘোষ আজকের ডেটে ওইখানে যে উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি তৃণমূলের দালাল। আজকের ডেটে উনি দিলীপ ঘোষ মেদিনীপুরে এর আগের যিনি জেলা সভাপতি ছিলেন সুদাম পণ্ডিতের কাছ থেকে পয়সা নিয়ে দিলীপ দা জোর জবরদস্তি সুদাম পণ্ডিতকে পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির আসনে বস করেছেন। ওনার সময় চলে যাওয়ার পর এই রিসেন্ট যিনি জেলা সভাপতি হয়েছেন, ওনার কাছ থেকেও উনি 2021 সালে ভারতীয় জনতা পার্টিতে আসেন এবং ওনার বাবা সিপিএমের আজকের ডেটে বড় হারমাদ। তা সত্ত্বেও দিলীপদা সব জানে, দিলীপদাকে তেল মেরে মেরে দিলীপদার সঙ্গে অনেক রকম বিষয় রয়েছে, যেখানে খড়গপুরে বাংলায় বসে বসে অনেক রকম কুকীর্তি করে আজকে সুমিত মণ্ডল এই পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির আসনে বসেছেন। সমস্ত বিজেপির পুরাতন কার্যকর্তারা সবাই তার এগেনস্টে। তারপরে দিলীপ ঘোষ বলেছেন যে ওনাকে জেলা সভাপতি না করলে দিলীপ ঘোষ নাকি বসে যাবে। রাজ্য নেতৃত্ব, সেন্ট্রাল নেতৃত্ব সব দেখেছেন দিলীপদার কথায় আজকের ডেটে সুমিত মণ্ডল জেলা সভাপতি হয়েছেন। একদম অপদার্থ, অযোগ্য জেলা সভাপতি পশ্চিম মেদিনীপুর সুমিত কুমার মণ্ডল। তারপর আপনারা দেখেছেন আজকে জগন্নাথ মন্দির যেই প্রোগ্রামে আজকে দিলীপ ঘোষ গেছে, রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদারের মানা সত্ত্বেও আজকে দিলীপ দাস সেখানে উপস্থিত হয়েছে, যেটা ভারতীয় জনতা পার্টি বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের আমরা সাধারণ কার্যকর্তা আমরা কোনোদিনও মেনে নেয়নি আর মেনে নেব না। আজকে এটা প্রমাণ হয়ে গেছে যে দিলীপ ঘোষ তৃণমূলের সব থেকে বড় দালাল এবং আমাদের দিলীপ ঘোষ গাদ্দার। আজকে দিলীপ ঘোষের জন্য আমরা 3টে সিট, খড়গপুর গ্রামীণ, মেদিনীপুর, গড়বেতা, শালবনী, এই 3টে সিট যেটা সিট ছিল ভালো ভালো প্রার্থীকে বাদ দিয়ে দিলীপ ঘোষ নিজের স্বেচ্ছায় টিকিট দিয়ে পয়সা লুটেছে। দিলীপ ঘোষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক দিনের সেটআপ রয়েছে। পুরো পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গটাকে উনি পুরো তৃণমূলের হাতে ছেড়ে দিতে চাইছিল, সেটা বুঝতে পেরেছিল আমাদের অমিত শাহজি। এই কারণে সর্বভারতীয় সভাপতি পদ থেকে ওনাকে সরিয়ে দিয়েছেন। আজকের দিলীপ ঘোষের কোনো পদ নেই। আমি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং জেপি নাড্ডাজির কাছে, আমাদের সর্বদা সভাপতি জেপি নাড্ডাজির কাছে আমি করজোড়ে নিবেদন করবো দিলীপ ঘোষের কাছ থেকে ইমিডিয়েট সিকিউরিটি সরানোর জন্য এবং বিজেপির যেন কোনো দায়িত্ব দিলীপ ঘোষ না পায়। কারণ দিলীপ ঘোষ যদি দায়িত্ব পায়, আগামী দিনে আমাদের সাধারণ কর্মীরা মারা যাবে। আমাদের অবস্থা খুব খারাপ হতে চলেছে, কারণ আমরা মারপিট করে জেল খেটে আজকের তৃণমূলের সাথে চোখে চোখ রেখে লড়াই করছি। আর সেই জায়গা আজকে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হয়ে রাজনীতি করছে। আমরা অনেকদিন থেকে বুঝতে পারছিলাম, যেটা রাজ্য নেতৃত্ব সম্ভবত সেন্ট্রাল নেতৃত্ব বুঝতে পারার জন্য দিলীপ ঘোষের ডানা ছেটেছে। কিন্তু আজকে পশ্চিমবাংলার জনগণের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে যে দিলীপ ঘোষ তৃণমূলের সব থেকে বড় দালাল এবং গাদ্দার। দিলীপ ঘোষ যদি আগামী দিনে ভারতীয় জনতা পার্টিতে থাকে, বহু কার্যকর্তা বসে যাবে। কিন্তু পশ্চিম মেদিনীপুর যারা পুরাতন বিজেপি কার্যকর্তা, দিলীপ ঘোষকে আজকে আমরা জুতো মালা পরিয়েছি, দিলীপ ঘোষ গাদ্দার হিসেবে আমরা স্লোগানও তুলেছি। দিলীপ ঘোষকে আমরা আর মানবো না, ঠিক আছে না? একদম পরিষ্কার কথা, দিলীপ ঘোষ দূরহাটো। দিলীপ ঘোষ সাধারণ মানুষের রক্তের উপরে সুজয় দাস, ঠিক আছে, মালদা থেকে। দেখুন, বর্তমান বিজেপি নব্য কিছু লোকের হাতে চলে গেছে। অনেকদিন ধরে আমরা এই কথা বলে আসছি। বাস্তবে যেটা আজকে হয়েছে সেটা হচ্ছে যে বিজেপির মেকি হিন্দুত্বের মুখোশটা প্রকাশ্যে চলে এসেছে। কারণ এতদিন পর্যন্ত এই বাংলায় বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় হিসাবে দিলীপ ঘোষকেই তুলে ধরা হতো এবং দিলীপ ঘোষের হাত ধরেই বাংলাতে বিজেপির অগ্রগতি। সেই দিলীপ ঘোষ হিন্দুত্বের পোস্টার বয় হিসাবেই বাংলাতে একটা নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে,
বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে জগন্নাথ দেবের মন্দির আগামী দিনে শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র এবং আন্তর্জাতিক একটা দর্শনের জায়গা তৈরি হতে চলেছে। সেটা কিছুতেই বিজেপির লোকেরা বা যারা বর্তমানে বিজেপি পরিচালনা করছে এই রাজ্যে মেকি হিন্দুত্বের মুখোশ পরে তারা এটা মেনে নিতে পারছিলেন না। সেই জন্য তারা ক্রমান্বয়ে তারা মুখ্যমন্ত্রীর বিরোধিতা করছিলেন। আজকে যে উদ্বোধন হচ্ছে এবং জগন্নাথ দেবের তার এই উদ্বোধন নিয়েও তারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল, কিন্তু দিলীপবাবু বাস্তবটা উপলব্ধি করে যে বাংলার মাটিতে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন এবং তার সাক্ষী হওয়ার জন্য হিন্দুত্বের পোস্টার বয় হিসাবে বিজেপির লোক হিসাবেই তিনি গিয়েছেন। সেটা দেখার পরে বিজেপির মেকি হিন্দুত্বের মুখোশ পরা লোকগুলো মানসিক ভারসাম্যহীন হয়ে কিছু লোক আজকে তাদের জেলা কার্যালয়ে এই ঘটনা ঘটিয়েছে। এটা তাদের নিজস্ব আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু আমার বক্তব্য একটাই, এই ঘটনার মধ্য দিয়ে এটা দিলীপবাবুর বিরোধী গোষ্ঠী যারা নব্য, যারা বিভিন্ন পার্টি থেকে এসে বিজেপিতে ধান্দাবাজি করার জন্য, গোছানোর জন্য এবং পশ্চিমবাংলার মানুষের যে পশ্চিমবাংলার সংস্কৃতি, পশ্চিমবাংলার যে পরম্পরা সেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদেরই কিছু লোক আজকে এই ঘটনা নিশ্চিতভাবে ঘটিয়েছে। কারণ তারা যদি দিলীপবাবু আজকে জগন্নাথ দেবের মন্দির তাকে একবার প্রণাম করার জন্য, তাকে একবার দেখার জন্য বা বাংলার মাটিতে নতুন অধ্যায়ের সূচনা হওয়ার জন্য গেছেন, তার জন্য যদি এটা ঘটনা হয়, এটার চেয়ে লজ্জাজনক ঘটনা বাংলার মাটিতে দ্বিতীয় আর ভবিষ্যতে কোনোদিন হবে বলে আমার মনে হয় না। কারণ একজন মানুষ একটা মন্দিরের উদ্বোধনে গেছেন, তার যদি ফল হয় যে তার ছবিতে জুতোর মালা দেওয়া, ধরে দেন কোনো রাজনীতির বিষয় নেই, কিন্তু একজন মানুষের কথা যদি ভাবি, তিনি একজন গেলেন, একটি মন্দির উদ্বোধন হচ্ছে, সেই মন্দিরের মধ্য দিয়ে বাংলায় নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, তিনি সেখানে গেছেন, তার জন্য জুতোয় মালা পরানো মানে বোঝা যাচ্ছে যে এরা বাংলার কোন সংস্কৃতিকে ফিরিয়ে আনতে চাইছে।